দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা দেখুন সরাসরি আমাদের স্ক্রিনে বাংলা এমএন টিভি পর্দায়। ঢোলাহাট কাণ্ডে তদন্ত ভার নিল সিআইডি। মঙ্গলবার পুলিশের থেকে সিআইডির পক্ষ থেকে এই তদন্ত ভার নেওয়া হয় এবং আপনারা সকলেই জানেন যে ঢোলাহাটে এক যুবককে পুলিশের হেফাজতে মার খাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছিল পরিবার। সেই ঘটনার প্রেক্ষিতে আদালতে মামলাও দায়ের করে তারা এবং তারই প্রেক্ষিতে আজকে মঙ্গলবার পুলিশের কাছ থেকে তদন্তভার নিজেদের হাতে নিয়েছে সিআইডি। পুলিশের থেকে ইতিমধ্যেই সব নথি সংগ্রহ শুরু করেছে সিআইডির তদন্তকারী দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। সিআইডির কাছে তদন্ত ভার যাওয়ায় সেটাকে কিভাবে দেখছে ওই যে নিহত যুবক তার পরিবার? একদমই দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো, এবার কিন্তু ধুলাহাটের পুলিশের লকআপে মারধরের পর অসুস্থ যুবকের মৃত্যুর অভিযোগের তদন্তভার নিল সিআইডি। এবং এই যে ধুলাহাট কাণ্ডে সিআইডির হাতে তদন্তভার গেল, এই বিষয়ে কিন্তু আমরা যে কথা বলেছিলাম, মৃতের পরিবারের পক্ষে যিনি আইনজীবী রয়েছেন তিনি পরিবারের হয়ে যেমনটা জানিয়েছেন যে তারা প্রথম থেকেই বলে এসেছে ধুলাহাটের যে এই কাণ্ড, তাদের বাড়ির যে ছেলের মৃত্যুর ঘটনা এবং পুলিশের বিরুদ্ধে যা সমগ্র অভিযোগ, সেই বিষয়ে তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এবং তারপরে কিন্তু হাইকোর্টে মামলাও হয়। তবে আজকে মৃতের পরিবারের আইনজীবী যেমনটা জানিয়েছেন যে রাজ্য পুলিশ কিংবা সিআইডি কোনো কিছুর প্রতি তাদের ভরসা নেই। আগামী 22শে জুলাই তাদের হাইকোর্টে যে মামলা, সেই মামলা শুনানি রয়েছে এবং তারপরেই কিন্তু আগামী 23শে জুলাই থেকে তারা এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। যে আইসির বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে, সেকেন্ড অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় পদক্ষেপ হয়েছে কি? একদমই দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, মৃতের পরিবারের তরফে সুন্দরবন পুলিশ জেলার কাছে ধোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসি মানস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সুন্দরবন পুলিশ জেলার তরফে ইতিমধ্যেই সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে ক্লোজ করা হয়েছে এবং সেই সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার তরফে জানানো হয়েছে যে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এবং আইসি মানস চট্টোপাধ্যায় এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তো আপনারা দেখলেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।